যমুনা ফিউচার পার্ক তথা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল আমাদের যমুনা ফিউচার পার্ক। বিশাল ওপেন স্পেস, মার্বেলের ঝকঝকের ফ্লোর আর আলোকসজ্জার সব মিলিয়ে এক চোখ ধাঁধানো অভিজ্ঞতা। এখানে আসলে পেয়ে যাবেন দেশি ও বিদেশি বড় বড় ব্র্যান্ডের দোকান। জামা কাপড় থেকে শুরু করে জুতা, ঘড়ি, কসমেটিক্স সবই থাকছে এক ছাদের নিচে। আরও পেয়ে যাবেন নানান ধরনের খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আর এখন আমি আছি বাংলাদেশের রাজধানী ঢাকায়। আর ঢাকার আজকে আমার প্রথম দিন। ঢাকায় আসছি একটা স্পেশাল কারণে, আর এই ব্লগটাও আজকে খুবই আমার জন্য স্পেশাল, কারণ আমি এমন একজন মানুষের সাথে দেখা করতে আসছি যে খুবই আমাদের আপনজন আর কি, বন্ধুর মতন। সে হচ্ছে আমাদের ফুবা। আর এখন আমি আছি পাগলা স্টেশনে, আর হচ্ছে 4টার টিকিট কাটছি। আমরা যাব ওই পাগলা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যাব হচ্ছে কোন জায়গায় জানি, কমলাপুর রেলওয়ে স্টেশন। আর আমার পাশে আছে আমার ফুয়াতো ভাই ইসাম। আর সবচেয়ে একটা জিনিস দেখে, এই যে রেলওয়ে স্টেশনে দেখেন ইসরায়েলের পতাকা, মানে এই যে আমরা পাড়াইতেছি, যদি পাবলিক প্লেস না থাকতো এই জায়গায় মুছতে দিতাম আমি ইসরায়েলের পতাকার উপরে। তো এখন আমরা আসি টিকিট কাটতে। প্রতিটা টিকিট হচ্ছে 20 টাকা করে। আর এখান থেকে আমরা যাবো সরাসরি কমলাপুর। আর আজকের এই ভিডিওতে ঢাকা শহরের কিছু সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু ঢাকায় আসছি, যে কোথায় যাই কী করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আপনাদের সাথে পরিচয় করাই দেব যে আমি যার সাথে আর কি দেখা করার জন্য আসছি তার সাথে। আমি বলছিলাম যে স্পেশাল মানুষটার সাথে দেখা করার জন্য আর কি বরিশাল থেকে ঢাকায় আসছি। সে আর কেউ নাই, আমার ফুবা। এই যে 10 মাস পর আর কি বাংলাদেশে আসছে। তো ভাবলাম এমনি সে অসুস্থ, এই জন্য আর কি অনেক দূর থেকে আসছি দেখা করার জন্য। আর সে আজকে দিনটা আর কি আমাদের সাথে থাকবে, তারপর তার অনেক কাজ আছে। এবার সে আর কি দেশে চলে যাবে, কুমিল্লার দাউদকান্দিতে নাকি। তো আজকে সারাদিন যে ঘোরাফেরা করব, কোথায় যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ট্রেন সার্ভ হচ্ছে 11টায়, আর এখন বাজে মাত্র 10টা 40। তো এখনও 20 মিনিট সময় আছে এখনও ট্রেন আসার জন্য। তো এতক্ষণ আমাদেরকে এই রোদই দাঁড়াই থাকতে হবে, প্রচুর পরিমাণে রোদ। আর হচ্ছে এই ধুলাবালো, মানে ময়লার কোনো শেষ নাই। তো আমরা ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি। তো ট্রেন আসার কথা ছিল 11টায়, কিন্তু 15 মিনিট আগেই চলে আসছে। আর আমরা সবাই উঠবো, এই যে সবাই উঠতেছে, প্রচুর পরিমাণে ভিড়। এই যে আমরা সবাই উঠতেছি লঞ্চ ট্রেনে। তো গাইস, আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে, যে দেখতে পাইতেছেন কমলাপুর রেল স্টেশন। আমরা ট্রেন থেকে এখান থেকে নেমে তারপর টিকিট দিয়ে এখানে বের হয়েছি। আর আজকে আঙ্কেল আর কি আমাদেরকে ঢাকা শহরটা ঘুরাই দেখাবে। এখন আমরা যাবো যমুনা ফিউচার পার্কে, এই জন্য আর কি সিএনজি ঠিক করতেছি আমরা। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন। আর এই জায়গায় আমি ফার্স্ট টাইম আসলাম। আমি এমনি সাইড দিয়ে গেছি, কিন্তু ভিতরে কখনো প্রবেশ করিনি, আজকেই প্রথম হয়েছে। তো এই সিএনজিটাই করে আমরা আর কি আজকে যাবো হচ্ছে যমুনা ফিউচার পার্ক। ইসাম ভিতরে দিয়ে বসো। লাগাই দেন তো, ঠিক আছে। সাবধানে যাইয়েন। তো এই সিএনজিটা নিলাম, এই সিএনজিতে সরাসরি আমাদের যমুনা ফিউচার পার্ক। আর এই সামনেই হচ্ছে রেলওয়ে স্টেশন।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যমুনা ফিউচার পার্কের দূরত্ব 15 কিলোমিটার। যেতে সময় লাগে 35 মিনিট, কিন্তু আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা বিকজ অফ জ্যাম। আর জ্যাম নিয়ে আপনাদের কাছে বলার মতো কিছুই নেই। বাংলাদেশের একমাত্র ব্যস্ত শহর ঢাকা, এখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এই জ্যামের মধ্যে ছিল প্রচন্ড গরম। প্রচন্ড বিরক্ত হতে হতে ঢাকার শহরের উঁচু উঁচু দালান দেখতে দেখতে চলে গেলাম যমুনা ফিউচার পার্কের সামনে। ফাইনালি আমরা এখন যমুনা ফিউচার পার্কের সামনে, আর এই সামনে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। তো রাস্তায় এত পরিমাণে জ্যাম যে আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগছে। আর এই ইসাম আর এই আঙ্কেলে এখন আমরা ওই পারে যাব। তো এই হচ্ছে আমরা একদম যমুনা ফিউচার পার্কের সামনে। আর এই যে ফার্স্ট টাইম আমি যমুনা ফিউচার পার্কে আসলাম। আর এই রোডটা দিয়ে আর কি প্রবেশ করে ভিতরে। আর যমুনা ফিউচার পার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি বৃহৎ শপিং মল। আর এটার আয়তন হচ্ছে 4.1 মিলিয়ন বর্গফুট, অনেক বড় একটা। আর এটার সর্বপ্রথম 2013 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এটার। আর প্রতিষ্ঠাতা হচ্ছে নুরুল ইসলাম বাবুল। তো চলেন আগে ভিতরে যাই। এখানে প্রবেশ পথ, এই যে মহিলাতে এই সাইড দিয়ে যায়, এই যে পুরুষ। আর আমরা এখন প্রবেশ করতেছি যমুনা ফিউচার পার্কের ভিতরে। তো প্রবেশ করলাম। এই যে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে আছি, আর আছে নিচতলা। আর এটা হচ্ছে সম্পূর্ণ এসি দ্বারা নিয়ন্ত্রিত। ফিউচার পার্কে একটা হরিণের দেখা পাইলাম কৃত্রিম। ঠিক আছে, দেখো আর একটু তো আমরা এখন লেভেল 3-তে। আর এই যমুনা ফিউচার পার্কের একটা সিস্টেম হয়েছে যে এক একটা লেভেলে এক এক ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়। আর এই লেভেল 3 রয়েছে সম্পূর্ণ জুতা। এই দেখেন, এই যে পুরাই লেভেল 3, মানে এটা কয়তলা, 4th তলা নাকি? 4th তলা হয়েছে সম্পূর্ণটা জুতার মার্কেট। আর দেখেন কত সুন্দর, একদম আন্তর্জাতিক মানের একটা শপিং মল। একটু উপরে জিনিস একটু দেখাই। এই দেখেন যে আমরা 4 তলায় আছি এখন। আর কত সুন্দর যমুনা ফিউচার পার্ক। এই যে ইউরোম বিডি, আমরা এটা খুঁজতেছিলাম এতক্ষণ, অবশেষে পাইয়ে গেলাম। তো দেখাই, সেটা জ্যাকেটও আছে শীতের। সেটা শার্টও আছে কিছু, 1800 টাকা। এই দোকানটায় জুতার পাশাপাশি প্যান্ট শার্টও আছে, জ্যাকেট আছে। এই সাইডে ক্যাপ আছে। আমি একটু ক্যাপগুলো দেখি যে কী রকমের ক্যাপ। তো এই রকমের আহামরি এরকম দেখা যায় না, কিন্তু দাম কত এটার? এটার দাম নাই, এগুলোর কি দাম দর করে নেওয়া যায়। এই সাইডটা দেখেন, কত সুন্দর লাক্সারিয়াস মানে একটা মার্কেট। এই জায়গায় কিন্তু আইসা বরবাদের দেখা পাই গেলাম। এই যে বরবাদ ছবির পোস্টার, এই সাইডে আছে দাগি, নিশো, দ্য বস, দাগির পোস্টার আছে। এই সাইডে আছে চক্কর, মোশাররফ করিমের। তো ওই পোস্টারগুলো এই জায়গাটা আনা থাকে। আর একদম আমি যদি নিচতলা পর্যন্ত দেখাই, দেখেন গ্রাউন্ড ফ্লোর থেকে। আর আমরা এখন 4th তলায়। আর উপরের ডিজাইনটা খুবই সুন্দর, স্ট্রাকচারটা একটু দেখেন, বেশ সুন্দর লাগতেছে। আর আমরা
কি জুতা কিনবে আঙ্কেলে, এই জন্য আর কি জুতা খুঁজতেছে। তো আমরাও জুতা দেখতেছি। আর এই ফ্লোরে একদম সম্পূর্ণ জুতা, এবং জুতার পাশাপাশি অল্প কিছু ইটি পাওয়া যাইতেছে। আর এখন আমি ইমরাইন দোকানের সামনে। আর এই জায়গার প্রত্যেকটা দোকানেই একটা ব্র্যান্ড। তো এটার ভিতরে গেছে, আমি এখনো যাই নাই। দেখেন এই সাইডের সম্পূর্ণ কিন্তু জুতা। আর এই দোকানগুলো আর কি, এই যে যমুনা ফিউচার পার্ক, এইটা কিন্তু আর কি যমুনা গ্রুপের মালিকই কিন্তু প্রতিষ্ঠা করছে আর কি। এইটা এশিয়া মহাদেশের বা দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা শপিং মল। এবং এই শপিং মলে আর কি দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান থেকে অনেক অনেক দেশ থেকে কিন্তু এখানে শপিং করতে আসে সকল দেশের মানুষ। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এই শপিং মলে আসা। আর এখানে অনেক ফরেনাররা আসে কেনাকাটা করার জন্য। এমনকি আমার যে আঙ্কেল, সে এসে আয়ারল্যান্ডে থাকে, তো বাংলাদেশে আসছে 1 মাসের জন্য। 1 মাসের জন্য আসছে। তো সে করবে কি, সে হচ্ছে এখান থেকে আর কি কেনাকাটা করে নিয়ে যাবে, কারণ ওই দেশের থেকে এই জায়গায় একটু কম দাম। তবে আমরা 2-3টা দোকান ঘুরছি, তো দেখতেছি ওই দেশের যে দাম বাংলাদেশের তাই দাম পড়তেছে। এই জন্য আমরা বেসিক্যালি কয়েকটা দোকান ঘুরতেছি, দেখি ওই রকমের ভালো মানের জুতা পাই কিনা। আর এখন তারা আছে এই দোকানের ভিতরে। আর এই দোকানটার নাম হচ্ছে ইমরাইন দোকান। এই যে দেখেন সবকিছুর দোকান। আর একটা কথা হচ্ছে, আর এই যে যমুনা ফিউচার পার্কটা সম্পূর্ণ হচ্ছে এসি দ্বারা নিয়ন্ত্রিত। একদম সব জায়গায় এসি পাবে, একদম ঠান্ডা, কোনো গরম লাগবে না। আর খুবই সুন্দর, আর খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এইখানে আসা। এই সামনে দেখেন ডিসপ্লে চলতেছে, আর অনেক মানুষ আছে। এই যে দেখেন, এই যে চলন্ত সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠতেছে। সব কিছু এই যে সূর্যের আলোটা পড়তেছে খুবই কড়াভাবে। তো দেখি ভিতরে প্রবেশ করি, দেখি তাদের জুতা পছন্দ হয়েছে কিনা। এটার ভিতরে জুতা এবং কি জেন্টস প্যান্ট শার্ট সব কিছু আছে। পছন্দ হয়েছে আঙ্কেল? না হয় না, হয়েছে, কিন্তু আমার সোল্ড আমার পছন্দ হয়নি। সোল্ড হলো সোল্ড পছন্দ হয় না। আমার সোল্ড হলো কোনো সুনুতে একরকম সোল্ড লাগে হাঁটতে, হ্যাঁ। আর নর্মাল আমাদের দেশে হয়ে যায় এটা পারফেক্ট। কিন্তু তুমি সুনুতে যখন হাঁটবা বা মাইনাসে হাঁটবা, তখন তোমার সোল্ড হয়ে দেবো এটা যাতে প্লাস্টিক যাতে পুরো না হয়, ওরা হলে তুমি স্লিপ করবা। কারণ ওই সময় যখন সুনু উইন্টার থাকবে -4, -5 থাকবে, তখন টেম্পারেচার যখন মাইনাস আসবে, তখন কুয়াশা পড়ে না, কুয়াশাটা আইস হয়ে যাবে। তখন তুমি হাঁটবা না, এটা স্লিপ করে পরে একদম হাত পা সব ভেঙে নেবে। এই জন্য এটা শক্ত সোল। দাম কেমন দেখেন এই জায়গায়? দাম তো ওই রুম বিডি দেখলাম না, ওটা অ্যাকচুয়ালি তোমার ওদের অ্যাড দেখে আমি আসছি। তো ওরা এখন অনেক পপুলার হয়ে গেছে, এই জন্য ওদের প্রাইস দিয়ে হাই। যে প্রাইস, এই প্রাইসে আমি আয়ারল্যান্ডে কিনতে পারি। বাংলাদেশে তো এই একটা সমস্যা, আমি এটা পপুলারলি হাই। যেমন হয়তো 2-3 ইউরো, হাই হলে 5 ইউরো ডিফারেন্স। তার 5 ইউরোর জন্য আমি ক্যারি করবো, কারণ আমি অন্য কিছু কিনবো, অন্য কিছু কেনা যাবে। এই ব্যাপারটা হচ্ছে। আর এটা হচ্ছে কপি, আমি ওখানে তোমার কি পছন্দ হয় না? কেমন লাগে? আইসো কয়বার এই জায়গায়? এই প্রথমবার। রে ঢাকার পোলা হইয়া প্রথমবার হয়েছে যমুনা অফিসে। এখন এই পাশের দোকানে জুতোগুলো সুন্দর, এটা হালকা। সেম ওইটা নিতে হবে না স্যার, লুইস ভিটনের আছে কিছু। 6300। এই যে বাচ্চাদের জন্য, মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর জুতো আছে এখানে।
বসুন্ধরার এডিডাসের কিছু জুতা আছে এখানে। এই যে এডিডাস, এটার দাম হচ্ছে কত টাকা, 14,999 টাকা। 14,999 টাকার জুতা এখানে। আরও অনেক জুতা আছে, এইটার দাম হচ্ছে 22,999 টাকা। এই যে এডিডাসের অরিজিনাল এডিডাস, এটা হচ্ছে 22,999 টাকা। তো ভাবেন কি জুতা, আর একদম হালকা। যে আরও দোকান আছে, এটার দাম কত, এটা হচ্ছে 13,999 টাকা। অরিজিনাল এডিডাস। আর ভাই আমার পায়ে আছে মাত্র 1,600 টাকার জুতা। আর এইখানে এই দেখেন, এটা এইটার ওইটা সেম জুতায়, একটু কালারটা চেঞ্জ, তবে এইটা সুন্দর। এটার দামও 22,000 টাকা। এই জুতাটার দাম 22,000 টাকা। ইসাম, 22,000 টাকার জুতা। হ্যাঁ, কেন? যমুনা ফিউচার পার্কে ক্যাপসুল লিফট। তো এইটার ক্যাপসুলের মতো দেখা যায় দেখে বলে এটা ক্যাপসুল, আর চলন্ত দেখে লিফট, ক্যাপসুল লিফট। আর নিচে একটা ট্রেন আছে বাচ্চাদের জন্য। এই যে ক্যাপসুল লিফট উঠতেছে, মানে এটা প্রতি তলায় থামতেছে। এটার নাম হচ্ছে ক্যাপসুল লিফট। নামটা খুব ইন্টারেস্টিং। আর নিচে বিনোদনের জন্য বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, যেহেতু বাচ্চারা আসলে এগুলো ব্যবহার করতে পারবে। প্রতিটা এই জায়গায় এই যে মাথার এইটা খুবই সুন্দর, মানে ইউনিক ডিজাইনের। আর এখানে ছোট ছোট স্টল আছে যেগুলো দোকানের বাহিরে। এটা হচ্ছে কসমেটিক্সের দোকান। বসুন্ধরায় ভিভো X200 চলতেছে 1,39,000 টাকা। অ্যান্ড্রয়েডের ভিতরে আইফোন। এই যে ক্যামেরা, মাথা নষ্ট ক্যামেরা, এই যে দেখা যাইতেছে। প্রোটেক্ট এসে অস্থির, মানে 0.6 আছে ওর ক্যামেরা। মাথা নষ্ট ক্যামেরা, একটু দেখে গেলাম ভিভোতে। আর ভিভো X200 আছে অ্যান্ড্রয়েডের ভিতরে। এই যে দেখেন ভিভো X200, অস্থির ক্যামেরা। তো আমরা চলন্ত সিঁড়িতে উঠছিলাম, এখন ওই সাইড দিয়ে গিয়ে আবার চলন্ত সিঁড়িতে নামে যাবো। কোনো কাজ নাই, দুইজনে শুধু ঘুরি। এই যে টেকনো, ভিভো, ওপো। আচ্ছা, মোটরোলার এখন কোথায়? আশেপাশে ভাই মোটরোলার এই কোন জায়গায় শোরুম? মোটরোলা শোরুম নাই? হ্যাঁ রে, OnePlus। এই সিঁড়িতে ঘুইরা এই জায়গাটা চক্কর দিয়া আবার আমরা এই নামতেছি। ও কোনো কাম নাই, কাজ নাই, খালি ঘোরাঘুরি। খালি সে যমুনা ফিউচার পার্ক চক্কর দেওয়া, এই শেষ। এরা কই? আমরা ঘুরতে গিয়ে এগরে হারাই ফেলছি। তো আমরা এখন ক্যাপসুল লিফটের সামনে দাঁড়াই আছি, আর এটা থেকে একদম উপরে যাব। তো লিফট আসতেছে, এখন আছে কয়তলায়? 5 তলায় আছে। একটু অপেক্ষা করি। এই যে ক্যাপসুল লিফটটা এখন একদম নিচে আছে, আর আমরা আছি এখন কয়তলায়? 4, কয়তলায় আছি? 2 তলায় আছি, আর গ্রাউন্ডের নিচে 2 তলা, টোটাল হচ্ছে 4 তলা। ওইটা একদম নিচে আছে, ওইটা উপরে আসবে, তারপর উঠবো একদম, আমরা সরাসরি উপরে চলে যাব, আবার নিচে নামবো। তো এখনই এটা সাইডে আসবে, তো গেটের সামনে যাই।
আমি এখন আছি একদম যমুনা ফিশর পার্কের একদম উপরে, আর এইটা একদম একদম কাছ থেকে দেখা যাইতেছে। আর এটা হচ্ছে 5 তলা, আর এই জায়গায় বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে। তো এই রাইডগুলো, আর এটা হচ্ছে কি রেস্টুরেন্ট সম্ভবত, হ্যাঁ। আর এই দেখেন একদম নিচের ফ্লোর। যদি এখন মোবাইলটা পইরে যায়, একদম 12টা বাজে যায় মোবাইলের। ইসরায়েলের প্রতিবাদ করার জন্য কিন্তু এই জায়গায় আছে। কন্ট্যাক্ট নাম্বারটা 01750 ইসরায়েলের স্থান পায়ের নিচে। 9390 তো 17 তো আমরা এখন আছি পিৎজা হাটে, আর আঙ্কেল আমাদেরকে ট্রিট দিতেছে, এই যে পিৎজা। একটা সসেজের একটা চিকেন। হ্যাঁ, আর পিৎজাটা দেখতেই খুব সুস্বাদু লাগতেছে, অস্থির। এই যে পিৎজা পাগল আঙ্কেলের নিজের হাতে সার্ভ করতেছে। একটা আর এটা বেশি বৈষম্য হয়ে গেল না? বাগিনারা একদিন থেকে একটা বেশি দেয়। আমরা লন একসাথে সবাই খাওয়া শুরু করি। থ্যাংক ইউ। চিয়ার্স। হ্যাঁ, আয় রে, কি গরম, কই গরম। হ্যাঁ আঙ্কেল দেন। এই চিয়ার্স। পিৎজা, পিৎজা হাট। আর একবার দে। তো ক্যামেরাটা খাবি বিসমিল্লাহ। ভালো করে? ভিডিও আইতাছে নিয়ে দাও আসুক, না, লাগলা বাদ দিয়ে নে, হ্যাঁ? লাগলে নিয়ে নাও। ওকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।